তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি কিন্তু একদম খুব ভীষণ ভালো নেই, মোটামুটি আছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। প্রথম কথা, জ্বর তো এসেইছে। তুমি জামা করে নাও, হয়ে গেছে। তো রেডি হওয়ার কারণ হচ্ছে কি, সামনে একদম আমাদের বাড়ির সামনে জেঠিদের অ্যানিভার্সারি 50 বছরের, তো হচ্ছে সেই জন্য আমাদের নেমন্ত্রণ আছে। মা বাবা থাকছে না, মা বাবা যাবে পলতায় যাবে। কার কি আছে, জন্মদিন আছে। আচ্ছা, মা বাবার হচ্ছে একটা জন্মদিন বাড়িতে নেমন্ত্রণ আছে, ওই মামা শ্বশুরেরই নাতনির জন্মদিন। তো সেইখানে যাবে বলে আর কি, মা বাবা কালকে একই দিনে পড়েছে, ও সেই জন্য আর কি মা বাবা থাকতে পারছে না। তো আমি আর শুভ যাবো ওইদিকে, আর মা বাবা যাবো ওইদিকে। তো এরকমটাই হয় আমাদের, একই দিনে দুটো করে এরকমভাবে নেমন্ত্রণ অনেকবারই পড়েছে। তো এই যে এই টপটা পরেছি, এই টপটা না পরা হয় না, তো অনেকদিন পরে টপটা পরলাম। আর বিনুনি করে নিয়েছি, ভালো লাগছে না শরীরটা, তো সেই জন্য একদম নর্মাল রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েছি, এবার যাব বেরোবো এবার। আর শুভ রেডি হচ্ছে, তো রেডি হয়ে গেলে বেরিয়ে যাব। তো চলো, বেরোনোর পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই দিকটাতে দেখো, শুভ এক গাদা খুচরো টাকা এখন গুনতে বসেছে। এইগুলো কিন্তু সব আমার ঘটের টাকা, আরও কিছু টাকা ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই দিকটাতে গোনবার পরে আমরা দেখো দুজনে এখন বেরিয়ে পড়েছি। তো এখন যাব সোজা কিন্তু হাই স্ট্রিট। তো খানিকটা হেঁটে যাওয়ার পরে তারপরে পেলাম টোটো। আর বাইরে বেরোনোর পরে ভীষণ পরিমাণে গরম লাগছিল আমার, যেটা হচ্ছে জ্বরটা আসলে পরে তো ঠান্ডা লাগছিল, আর জ্বর যখন ছেড়ে যাচ্ছিল তখন কিন্তু ভীষণ পরিমাণে গরম লাগছিল। তো যাই হোক, তো আমি কিন্তু এই দোকানটা থেকে বেশিরভাগ সব রকম শাড়ি টাড়ি কিনে থাকি। তোমরা কম বেশি সবাই জেনে থাকবে, যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে। তো ছোট দোকান বা বড় দোকান সেটা আমার কাছে কোনো কথা নয়। আমি তো স্টাইল বাজার থেকেও কেনাকাটা করি, ভালো জায়গা থেকেও কেনাকাটা করি, আবার কিন্তু ছোটোখাটো দোকান থেকেও কেনাকাটা করি। তো যাই হোক, তো এই যে এখান থেকে খেয়ে নিলাম, তারপরে মোমো। শাড়িটা কিনবার পরে তো কী কিনেছি না কিনেছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। তো তারপরে দুজনে মিলে চলে আসলাম একটুখানি ওষুধের দোকানে, বাবার জন্য প্রেশারের ওষুধ আর হচ্ছে গ্যাসের ওষুধ নিয়ে দেবো, যেহেতু বাবা মা দুজনেই ঘুরতে যাবে, তো সেই জন্য। তো এটা আর কি আমরাও করে থাকি, যেখানেই যাই সেখানে যাওয়ার আগেই কিন্তু ওষুধ টষুধ আগে কিনে নিই। আর এদিকে বাবা মাকেও কিনে দিয়েছিলাম। তো তারপরে ওষুধ নিয়ে সোজা দেখো আমরা উঠে পড়েছি টোটোতে। কী বলবো, শরীরটা যখন জ্বরটা থাকছে না তখন বেশ ভালোই লাগছে, আর যখন যখন জ্বর আসছে তখন কিন্তু একদমই ভালো লাগছে না। তো তারপরে টোটো করে শুভ নেমে পড়লো জল ট্যাঙ্কির মোড়ে। তো তারপরে আমি সোজা চলে গেছিলাম আর কি দিদি বাড়িতে। তো এইদিকে দেখো, দিদি বাড়িতে এসে দেখো আমি বসে রয়েছি, মুখ চোখে হাত দিচ্ছি, কেন জানো একদম ভালো লাগছে না। তারপরে কিন্তু গরমও লাগছিলো, আর ওদিকে আমি বসে বসে দিদির সাথে কথা বলছিলাম। তো দিদি বাড়িতে গিয়ে সেমনভাবে কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো দিদি বাড়িতে গিয়ে বসে বসে গল্প করতে করতে সময় কেটে গিয়েছিলো, আর দিদিবাড়িতে যেতে যেতেও অনেকটা লেটও হয়ে গেছিলো। তো এখন আমি আর শুভ দুজনে মিলে চলে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার পরে তো শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে তোমাদের সাথে কিন্তু কোনো কথা বলাই হয়নি। তো কালকে রাতের বেলা দিদি বাড়ি থেকে আসবার পরে তোমাদের সাথে আর কোনো কথা বলাই হয়নি, কারণ আবার বাড়িতে আসবার পরে জ্বর এসেছিলো, শরীরটা ভালো লাগছিল না, তো সেই জন্য। আর গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমার অবস্থা ভীষণই খারাপ। তারপরে মা বাবা সকালবেলা বেরিয়ে গিয়েছে, ওদের নেমন্ত্রণ ছিল, তো সেই জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো সব কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। তো রান্না কী করেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর কালকে কি কিনে এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করার টাইম পাইনি। তো এই যে এটার মধ্যে রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী কিনে এনেছি। তো চলো, আর না কি বলবো, সত্যি কথা বলতে জেঠু জেঠিমার জন্য না কিছু কিনতে পারিনি কালকে, আমার শরীরটা ভালো লাগছিল না, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল প্রথম কথা যেটা। তো দেখি আজকে একটু বাদে দেখি ইচ্ছে আছে আমি আর শুভ একবার বেরোবো, এক পাক বেরিয়ে তো দেখা যাক কী নিয়ে আসি। তো চলো আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে কী রান্না করেছি। তো চলো আগে তোমরা একবার দেখে নাও। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, এখানে রয়েছে ভাত, যেহেতু আমরা একবেলাই খাবো, আর এখানে রয়েছে লোটে মাছের ঝুড়ো বা ঝুড়া যেটাই বলো না কেন সেটা হয়েছে। তো আমি লোটে মাছটা একটু ভালোবাসি বলে লোটে মাছটাই নিয়েছি। আর এখানটাতে স্যালাড কাটা আছে, পটল ভাজা আছে পাশে, ওটা হচ্ছে ডাল শুকনো, এটা হচ্ছে কালকে নিরামিষ সবজি। কি বলবো, কাল রাতের বেলা আমি খাইনি বলে না সব তরকারি ছিল, তো সেগুলো গরম করে নিয়েছি। আর আজকে সকালবেলা আর কি লোটে মাছটা নিয়েছিলাম, কারণ মা টাকা দিয়ে গেছিলো, বলেছিল মাংস আনতে, তো মাংস আমার ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে বলে। তো সেই জন্য ভাবলাম যে লোটে মাছে নিয়ে নিই, তো লোটে মাছের ঝুড়ো করে নেবো, তো সেই জন্য লোটে মাছটাই নিয়ে। বেশি কিছুই রান্নাবান্না হয়নি আজকে, সত্যি কথা বলতে এটাই। আর শুভ বেরিয়েছে, ও গেছে হচ্ছে থানায়, স্যার ডাকলো, ও খায়নি, ও চলে গেল, আমিও খাইনি বলতে একটু চা বানিয়েছিলাম, একটু চা আর মুড়ি খেয়েছি, আর কিছুই খাইনি। কি বলবো, শরীর না একদম চলছেই না, এত দুর্বল লাগছে না শরীরে, ভালোই লাগছে না কোনো কিছু। যখন জ্বর আসছে তখন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে, কাঁথা গায়ে দিচ্ছি, আবার যখন জ্বরটা ছেড়ে যাচ্ছে না এতটা পরিমাণ গরম লাগছে, মুখে বলার কথা না। তো আমার তো সত্যি কথা বলতে ইচ্ছাই নেই যে কোথাও আমি নেমন্ত্রণ খেতে যাবো সুন্দর করে সেজে গুজে, সত্যি কথা না এটাই, যে শরীর না ভালো থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো আর বেশি কোনো কথা বলবো না, আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কাল আমি কী কিনেছি।
এই যে ফার্স্টেই দেখায়, এই যে একটা চেন নর্মাল একটা চেন কিনেছি। তো হচ্ছে সবসময় আর কি পরার জন্য, সোনার জিনিস তো সবসময় পরে বেরোনো যায় না, তো সেই জন্য ভাবলাম একটা চেন নেওয়া যাক। তো এই চেনটা নিয়েছি। আর এইখানে দেখো দুটো শাড়ি রয়েছে, একটা জামদানি আর একটা এই শাড়িটার নামটা ঠিক কি আমি জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। মানে সব কটা শাড়ির মানে অনেক রকম কালার ছিল, আর সত্যি কথা বলতে কালারের মধ্যে না এই কালারটা আমার মানে এরকম কালারের আমার শাড়ি নেই, তো সেই জন্য ভাবলাম এই কালারের শাড়ি নেওয়া যেতেই পারে। আর এখানে রয়েছে একটা জামদানিটাও পুরো নতুন। কেমন লাগছে অবশ্যই কিন্তু জামদানিটা মানে তোমরা কমেন্ট করে জানাবে জামদানি সেটা কেমন লাগছে আর আমাকে পরলে কেমন লাগবে। আর এখানটাতে রয়েছে এই যে এই শাড়িটার নামটা ঠিক আমি কিন্তু জানি না। তো শাড়িটা বেশ সুন্দর লাগলো, আর মানে কি বলবো ভীষণ সফট আর নরম বলে আমি শাড়িটা নিয়েছি। আর এই শাড়িগুলো না একটা জিনিস দেখলাম, সব রকম কালার আলাদা আলাদা, বাট হচ্ছে কিন্তু পাড়ে কালার কিন্তু ব্ল্যাক কালারের মধ্যেও পিঙ্ক কালার আছে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকমের কালার ছিল। সব কালারের মধ্যেই কিন্তু পিঙ্ক কালারেরই পাড় আর হবে, ব্লাউজ পিসটাও কিন্তু পিঙ্ক কালারেরই হবে। আর এই যে এই শাড়িটাই মানে এই দুটো শাড়ি মেন আর কি নেওয়া। শাড়ি দুটো কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। তো আর তো কিছুই কেনাকাটা করতে পারিনি সত্যি কথা বলতে। তো হচ্ছে ভেবেছিলাম তো কিনবো, একটু মেলাতেও যাব, তো কোনো কিছুই হয়নি, কোথাও যাইও নি। তো হচ্ছে শাড়িটা ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে। আর এই শাড়িটার নামটা কি আমি কিন্তু ঠিক জানি না, তোমরা যদি নামটাও জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়িটার নামটা কি। তো শাড়ি কিনছি, একটা একটা করে পুজো তো চলেই আসলো। তো শাড়িটা না ভালো লেগেছিলো আমার এর আগের দিন গিয়ে। আমার যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ছিল হচ্ছে ব্ল্যাক কালার। তো ভাবলাম ব্ল্যাক শাড়ি তো দুটো আছে, তো আবার ব্ল্যাক নিলে তো অনেকগুলো ব্ল্যাক শাড়ি হয়ে যাবে, আর এমনিতেও পরা হয় না কালো শাড়ি খুব একটা বেশি। তো সেই জন্য ভাবলাম একটা আনকমন কালারই নেওয়া যাক। তো সেই জন্য ওই মানে সবুজের মধ্যেই আর কি কালারটা নিলাম। তো চলো ভিডিওটা অবধি রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এখনকার মতো সবাইকে টাটা।